তোমাদের এত বিলম্ব হলো কেন? ও রাজা, আমরা সে চলে গেছিল একটু সেই পুকুরিয়া মোড়ে ও দূরে একটা পাখি মারা গেছিল। বেশ বেশ তার দম আনার জন্য আমরা গেছিলাম পুকুরিয়া মোড়ে। বেশ বেশ তাই সত্যি কথা। ও রাজা, তবে শোনো, হ্যাঁ বলে তোমাদেরকে যেতে হবে ওই সাউতালি পর্বতে সাউতালি সেই লোহার পর্বতে। বাসন ঘরে। লোহার বাসন ঘরে সেখানে মরি আছে চাঁদ সদাগরের পুত্র দুর্লভ লক্ষ্মী। এতে ও রাজা, শোনো না, সেই মারা গেছে মামি হরা পাপে। মামি হর পাপে তার জীব খন এলে তাকে অন্ধকার কারাগারে কঠিন শাস্তি দিতে হবে। বেশ বড় না। আমাদেরকে এই মুহূর্তে আদেশ দেন, আমরা ছুটে যাব সেই সাঁওতালি পর্বতে চন্দ্রপতি সদাগরের ছেলের দুর্লভ লক্ষ্মী ধরে তার মামি হর মারা মৃত্যু হয়েছে। অতি সত্ত্বে তোমরা ছুটে যাও, এই খরা এসে আমার হাতে তুলে দাও। এই হবে। এসো হর্ষরাজ, এসো নাগরাজ, আমার সাথে চলো সে সিজুয়া ধামে। এই আত্মা শুধু আমি নিতে চাই, এই আত্মাকে হকদার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এসো এসো। একদূত! চলো, আমরা ছুটে যাই না কেন সেই সাঁওতালি পর্বতে। বেশ তো, চলো। এই যে রয়েছে সেই সাঁওতালি পর্বত, চন্দ্রপতি সদাগরের ছেলের মৃত্যু হয়ে তার মামি হল পাবে। তার জীব বায়ু নিয়ে ছুটে যাবো আমরা সে যমরাজের কাছে। এই যে রয়েছে সাঁওতালি পর্বত, লোহার বাসন বেশ। এই যে রয়েছে সেই সাঁওতালি পর্বত, এইখানে দুর্লভ লক্ষ্মীন্দর সে ঘুমিয়ে তার জীব বায়ু নিয়ে আমরা ছুটে যাবো সে আমরা মহারাজের মহারাজের কাছে। লোক, তুমি তার লক্ষিন্দরের জীব বায়ু কবজ করো। হ্যাঁ। লক্ষিন্দরের জীব বায়ু পেলে আরেকবার তার জীব বায়ু দেখো কোথায় রয়েছে। বেশ। তার জীব বায়ু কোথায়? পাওয়া যাচ্ছে না। বেশ, তাই একবার আমি চেষ্টা করে দেখি না কেন
তার জিব্বাই কোথায় রয়েছে? বেশ, ধরো। আচ্ছা না তার জিব্বাই একে জিব্বাই পাওয়া যাচ্ছে না। আরেকবার চেষ্টা করে দেখো তো। তাই হবে। হ্যাঁ, বেশ বেশ। তার জিব্বাই আসে না। একে তার জিব্বাই গেছে কোথায়? পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তার জিব্বাই হ্যাঁ। আমরা পাচ্ছি না কেন? আমরা ধ্যানে বেশ দোষ। যজ্ঞই বসি না। আমরা এই ধ্যান যজ্ঞে বসে দেখেন তার লক্ষিন্দরের জিব্বায়ু কোথায় কোথায় রয়েছে? রয়েছে? বেশ দোষ, তাই হবে। হ্যাঁ, তাই হোক। বেশ তারে তো বড় স্পর্ধা একটা বড় স্পর্ধা পঞ্চার সত্য মর্ত পাতালে জীবজন্তুর অধিকার তার জীবের অধিকার হচ্ছে আমার জমরাজে। হ্যাঁ, সে পদ্মা হ্যাঁ, লক্ষিন্দরের জিব্বাই নিয়ে হ্যাঁ। সে পুষ্পরত উড়ে চলে যাচ্ছে। বেশ, চলো তো, বেশ। আমরা ছুটে যাই না কেন? হ্যাঁ। সে পদ্মার হ্যাঁ। রাস্তা আটক করে তার জিব্বাই নিয়ে আমরা ছুটে মরার কাজের কাছে। চলো। এসো সেই বায়ু বায়ু আমার এসো এসো না গণ এসো চলো চলো সেই আকাশ পথে সিংহাসনে এসো এসো না গণ চলো হর্ষরা চলো এই যে পুষ্পরথে। হ্যাঁ, কিন্তু আমরা হচ্ছে জন্ম হয়েছে সেই জানতে পেরেছি হ্যাঁ। তোমরা দেখতো আজ আমার প্রথম আচারে কেন ওই দেখতো, ওই! সত্য, এত বড় তোমার স্পর্ধা, তুমি একাজ করে উড়ে যাচ্ছ জিব্বাই নিয়ে। ওই দেখতো সেই জীবের অধিকারী শুধু আমি একই বন্ধু ভালো করেই জানো সত্য মর্ত পাতালে জীবজন্তুর অধিকার হচ্ছে আমার যমরাজে। ওই দেখতো সত্য মর্ত পাতালে যতই জীবজন্তু মরে না কেন তার জীবের অধিকার হচ্ছে একমাত্র আমার যমরাজ। ওই দেখতো যমরাজের অধিকারী সেই সত্য
কিন্তু এই মরার আত্মা শুধু শুধু এই মরা আত্মা আমার অধিকার। কোনো মতো নেই, মানা যাবে না বদ্ধ। সত্য মর্ত পাতালে যতই জীবন্ত বড় না কেন, তার জীবের অধিকার হচ্ছে তোমরা। এই জীবখানি তোমায় দিতে দেব না। তাহলে বদ্ধ, তুমি এই মুহূর্তে পুষ্পরত্নে কিভাবে নামাতে হয় আমরা আর আমাদের সঙ্গে রঙে প্রস্তুত হয়ে বেশ, বদ্ধ, তাই হবে। আমাদের সে পুত্র নাক আমাদেরকে যুদ্ধে প্রস্তুত হয়ে হ্যাঁ, আমাদেরকে নাক পাশায় বন্দি করেছে। দৌত, হ্যাঁ, আমরা ছুটে যাব আমাদের এই মহারাজের কাছে। কাছে। বেশ, তাই। বলেছিলাম না কোন সময় এই শিব নন্দিনীর সাথে লেগে পারবে না দেবদূত। এখনো এখনো ছেড়ে দেব না। ছেড়ে দেবে না আমার নাম আসাদে বন্দি হয়ে। বেশ, দৌত, যাও, ছুটে যাও, যাও। চলো। এসো 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 নাগগণ। জমদূত, জমদূত, এখন পর্যন্ত সেই জমদূত আসলো না কেন? বিলম্ব হলো কেন? বিলম্ব হলো কেন? হ্যাঁ, আমি সেই যায় যে যখন সে যে কর্ম করে তার কিন্তু আমি প্রতিশোধ, তার আমি বিচার করি। জমদূত, দৌত, চলো, আমরা ছুটে চলো। জমদূত, এ তোমাদের নাক পার্শ্বে বন্ধন কেন? কি হয়েছে? কে করেছে? মহারাজা, সেই লক্ষিন্দরের জীব বায়ু নিয়ে বেশ বলো। লক্ষিন্দরের জীব বায়ু নিয়ে সেই মনসা সে পুষ্পলতা উড়ে চলে যাচ্ছিল, তার জীব আটক করতে গিয়ে আমাদেরকে নাক পাশাই বন্দি করেছে। বন্দি করেছে। ওই বেটি ভক্ত হ্যাঁ। লক্ষিন্দরের জীবখানা নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ। আর তোমাদেরকে নাক পার্শ্বে বন্দি করেছে। বেশ। শয়তান, শয়তান, তোমাদের এত বড় পুরুষ হয়ে সামান্য ওই নারীর সঙ্গে তোমরা পরাজয়। মহারাজ, আমরা পরাজয় হয়েছি। এস এস, তাহলে আর বিলম্ব করবো না।
চলো এই মুহূর্তে সে কত বড় সাহস ওই নারীর, কত বড় ক্ষমতা, কত বড় তার স্পর্ধা। বেশ মহারাজ, তাই হবে। বেশ চলো, চলো। তাড়াতাড়ি আমরা সে ছুটি দিল। এসো। বেশ। জয় যমরাজের জয়। ঈশ্বর ঈশ্বর আর বিলম্ব নয়, ঈশ্বর ঈশ্বর আকবর। ঈশ্বর আকবর, চলো এসো এসো এসো। যমরাজ এসো। জয় জয় মহারাজ জয়। পদ্মা, দাদা। পদ্মা, এই লক্ষেন্দরের জীব তুমি কি সাহসে তুমি নিয়ে পালিয়েছ? নিস্তব্ধ হও দীপ্ত। যমরাজ দা, বলো পদ্মা বলো। সেই মানবের জন্ম এই ধরাধামে আমার কৃপায় হয়েছে। সেই মানবের আত্মার অধিকার শুধু আমি দাদা। তোহে না, শোনো পদ্মা, এই জীবের অধিকার কে হচ্ছে একমাত্র সে ধর্মরাজ। দাদা এই জীবের অধিকার হচ্ছে আমার মহারাজের। নিস্তব্ধ হতে বলো দাদা, তোমাদের দেবদূতকে শোনো পদ্মা, বলো দাদা। তোমার এত বড় স্পর্ধা, তুমি সেই জীবটাকে নিয়েছে আকাশ পর্যন্ত তুমি চলে যাচ্ছ। দাদা পদ্মা, বারবারে বলেছি আমি, সেই মানবের জন্ম আমার কৃপায় হয়েছে। তোমার না, সেই কারণে তুমি সেই সেই আত্মা আমার 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 আমার। তাহলে তাহলে যে তুমি জীব দেবে না, তুমি গ্রহণ করবে? কখনো দিতে পারি না দাদা। পারবে না। যদিও তোমায় নিতে হয়, বেশ তবে আমার সাথে যুদ্ধ করিতে হবে। বেশ, বলে যাচ্ছে ধর্মপথে ধ্যান করে। না, কোথায় কি হয়েছে? আজ আজ আমাকে ধ্যান যোগে সেটি জানতে হবে। ও এই কি আমি ধ্যান যোগে জানতে পাই, ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে লক্ষেন্দরের মৃত্যু হয়েছে তার প্রাণবায়ু নিয়ে। ধর্মরাজ
আর আমার মেয়ে পদ্মাবতীর সঙ্গে চলছে রণ। না, আর বিলম্ব নয়, অতিলম্ব গিয়ে আমাকে সেই রণকে থামতে হবে, নচেত আজ পর রয় হয়ে যাবে। কোথায়? দাঁড়াও! এই কি ধর্মরাজ, এই কি পদ্মা, আজ কি হয়েছে? এক দেব হয়ে অন্য দেবের সঙ্গে করে যাচ্ছ রণ, কি এমন কারণ? তবু জনি পরিপাত হয় পিতা। ও, আশীর্বাদ। বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হও। পিতা গো, জানো পিতা, তবে ধর্মরাজ, আমি জানতে চাই কি কারণে এই রণের আয়োজন? বলে পিতা, পৃথিবীর মধ্যে যত জীব পরিবৃত্ত হয় অধিকার কে? ধর্মরাজ, ধর্মরা আপনাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়া আছে সবাই মিলে। হ্যাঁ, সেই সাঁওতালি পর্বতে সেই লক্ষিন্দরের জীব চোর করে সে নিয়ে চলে এসছে। সেই জীব আমার হস্তে দেবে না কেন? এই কি পিতা। পদ্মাবতী, হ্যাঁ তা সত্য, আমি জীবখানি আমার হস্তে রয়েছে, সেই জীবখানি আমি দেব না। এই কি বলছো পদ্মা? হ্যাঁ পিতা। তুমি জানো না ত্রিভুবনে যেই যেই জন্তু যেই জীব মারা যাক না কেন, তার জীবের অধিকার শুধু একমাত্র ধর্মরাজ। তা তো সত্য। হ্যাঁ, নিস্তব্ধ হও, পদ্মা, নিস্তব্ধ হও দাদা। স্তব্ধ হও তোমরা। পিতা গো, সেই মানবের জন্ম এই ধরাধামে আমি একমাত্র আমি দিয়েছি। ও, তবে তুমি বলো দাদা, এই মর্ত ধামে যে আমি জন্ম দিয়েছি তার জীবের অধিকার আমি। না, এ কখনো হতে পারে না। তাই তাই তোমায় বলছি, তার হস্তে জীবখানা ফিরিয়ে দাও। তবে তোমার সেই জীবের যদি প্রয়োজন থাকে, তুমি আবার দ্বিতীয়বার নিতে পারো। পিতা জয় গো, জয় মহারাজের জয়, তোমার কথা জয় জয় মহারাজের জয়। পিতা, আমি হ্যাঁ, তোমার কথাও মান্য করতে পারি না, আমি তোমারই নন্দিনী। বেশ পিতা, তবে আমি যমরাজ দাদার হস্তে এই জীবখানি তুলে দেব, কিন্তু আমার এক শর্ত রয়েছে। শর্ত? এমন কি শর্ত রয়েছে? যমরাজ দা যদি আমার কাছে সত্য করে, তবে আমি তাকে জীবখানা দিব। একটি ধর্মরাজ, বলো পিতা। তার শর্তকে তুমি মেনে নাও। বেশ, আপনার কথা আমি অমান্য করতে পারি না, আমি পালন করব। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবার সত্য তিনবার আমি যাই বলিব তুমি মানবে শতবার। মানব শতবার। বেশ, সত্যই আবদ্ধ হয়েছে পিতা। এই জীবখানি আমি তার হস্তে তুলে দিলাম, কিন্তু দাদা বেশ, যখন এই জীবখানির আমার প্রয়োজন হবে বেশ, সেই সময় আমার হস্তে তুলে দিতে হবে। বেশ, আমি তাই করব। বেশ। পদ্মা, তাই করব। অগপিতা, তুমি সাক্ষী থেকো। বেশ, যোদ্ধা! জয় জয় যমরাজের জয়। চলো, এসো এসো এসো। তবে আমি জীবখানি দিয়েছি সেই যমরাজের হস্তে, কিন্তু না, আমার পরীক্ষা করতে হবে সেই সত্যে আবদ্ধ হয় কি হয় না। চলো না আজ্ঞা, আমার সঙ্গে ছুটে চলো সেই যমরাজের নিকট। জয় জয় যমরাজের জয়। জয় যমরাজের জয়। দাদা, পদ্মা, আমি তোমার নিকট আবার তুমি এসছো কেন? কি হয়েছে? আমার জীবের যে এই মুহূর্তে প্রয়োজন, জীবের প্রয়োজন এখনই। হ্যাঁ, তুমি সত্যে আবদ্ধ হয়েছ, সেই সত্য তুমি পালন করো। বেশ, হ্যাঁ, আমি সত্য করেছিলাম, তাই এখনই তোমার প্রয়োজন দিবে। হ্যাঁ, বেশ, দাও, বেশ, জীবখানি দাও। এই নাও। দাদা গো, আমি তোমায় পরীক্ষা করতে এসেছিলাম, সেই জীবখানি তুমি আমার হস্তে তুলে দাও কি দাও না। তোমার বেশ। সাথে সত্য আবদ্ধ হয়েছিলাম দাদা, আমায় ক্ষমা করো। তবে মনে রেখো দাদা, বেশ ভালো। তবে মনে রেখো দাদা,
যেই সময় আমার প্রয়োজন পড়বে সেই জীবে, বেশ সেই জীবটা আমার হস্তে তুলে দেবে। বেশ, যখনই তোমার সেই জীবের প্রয়োজন পড়বে তুমি আমাকে স্মরণ করবে, তোমার ওই শেষ জীবটাকে আমি তোমার ঘটে এসে তবে দাদা, আমি যেই ভুল করেছি দাদা, আমায় ক্ষমা করিও। বেশ ক্ষমা করে দাও। বেশ, সবাইকে ক্ষমা করলাম। তোমাদের সাথে আমি ঝগড়া করেছি, বিবাদ করেছি, আমায় ক্ষমা করবে। বেশ তোমার মা হয়েছে আমি। বেশ, জয় এসো, জয় এসো, জয় জয়, 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 জয়। আরে চন্দ্রধর, ভেবেছিলে কি সেই তোমার দুর্লভ লক্ষণকে আমি কেড়ে নিতে পারবো না চন্দ্রধর? ভুল, সেই কেড়ে নিয়েছি চন্দ্রধর। এবার দেখি তোমার মাথা আমার সামনে নত হয় কি হয় না। তবে বেহুলার চক্ষ থেকে আমি নিদ্রা হয়রান করে নিলাম। একই সর্বনাশ, আমি বাসরি ঘরে ঘুমিয়েছিলাম কেন? না না না, আমি ঘুমাতে পারি না। আমার স্বামী বলেছিল, বেহুলা তুমি আমায় রন্ধনী করে দাও। আমি রন্ধনী করে স্বামীকে না জাগিয়ে ঘুমিয়েছিলাম। তবে এই বাসরি ঘরে সোনার প্রদীপে জ্বলছিল, কেন নিভিয়ে গেছে ঠাকুর, কেন নিভিয়ে গেছে? না না, আমি সেই প্রদীপখানা জ্বালাবো। ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, আরে কি না ভাবে নির্মল বাতি আমার নিভায়া যে গেল। ও বাতি জ্বলিয়া আরে নম গম নশা দেবী নম নারায়ণী। আরে কোথায় আছো মাতা তুমি বিজয়া ব্রাহ্মণ? আরে কোনে বাপতে মাতা শিশি নিভায়া যে গেল। আরে কোন বাপতে মাতা শিশি নিভায়া যে গেল। ও বাতি জ্বলিয়া জ্বলিল রে, একই রাত, একই সর্বনাশ, একই কাল লাগেনি, এই বাঁশরি করে কাল লাগেনি না। ওরে ওরে কাল লাগেনি, তুমি কেন এসেছো এই বাঁশরি ঘরে? না না না,
আমি তোমায় ছেড়ে দেব না যতদিন না পাই আমি স্বামী যাইয়া